আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছিলাম পাঙ্গাস মাছের ভুনা রেসিপি। তো এভাবে করলে অনেক ভালো লাগে খেতে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি পাঙ্গাস মাছের কিছু টুকরো, আর সাথে নিয়েছি হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা। তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম হাফ চামচের মতো সয়া সসটা দিয়ে আমি খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। আধা ঘন্টা পর আমি একটা কড়াইতে তেল গরম করে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। আর এখানে পাঙ্গাস মাছের তেলটা ছিল, সেই তেলটা দিয়ে আমি এই মাছগুলোকে ভেজেছি। আমার এক্সট্রা করে কোনো তেল লাগেনি। তো আমি তেলটাকে আগে গলিয়ে নিয়েছি, তারপর আমি পাঙ্গাস মাছের টুকরোগুলোকে খুব ভালো করে মচমচা করে ভেজে নেব। তারপরে এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটোটা আমি ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম। তো তারপরে আমি গরম তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব, মিশিয়ে নেব। তারপরে এখানে আমার ভাজা ভাজা হয়ে আসলে 1 চামচ লবণ দিয়ে আর হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে আবারও ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি 1.5 চামচ হলুদ মরিচের ফাঁকি আর জিরা গুঁড়া দিয়ে দেবো হাফ চামচ দিয়ে, তারপরে এখানে যে টমেটোটা ছিল ফ্রিজিং সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি খুব একটু পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি তখন মাছগুলোকে এখানে একটা একটা করে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণে ঝোল দেব। এটা আমি মাখো মাখো রাখবো, তাই আমি বেশি ঝোল দেব না। অল্প একটু পানি দিয়ে আমি রেখে দেব ঢাকনা দিয়ে। তারপর আমি প্রায় 2 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে যখন আমার ঝোলটা শুকিয়ে আসবে, এ পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। তারপর আমি তারপরে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে আমি ঢাকনা দিব অল্প কিছুক্ষণের জন্য, যেন ধনেপাতার গ্রানটা পুরো মাছের মধ্যে ছড়িয়ে যায়। তারপরে এখানে সামান্য চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। অনেক মজাদার পাঙ্গাস মাছের ভুনা রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।